তাআলা আনহু তিনি এইরকম ভাবে ঘুমিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে স্বপ্নে যুগে আল্লাহ তাআলা জানায়া দে, ওমর রে এখনো তুমি ঘুমিয়ে আছো, ওই যে জান্নাতুল বাকি নামক গুরুস্থানের মধ্যে গিয়ে দেখো আমার একটা মাহবুব বান্দা সেই রকম ভাবে খাবারের জন্য চটপট করতেছে। তার ঘরের মধ্যে খাবার নাই, তার মনের মধ্যে কোনো কিছু নাই। এ উমর, তাড়াতাড়ি তুমি যাও জান্নাতুল বাকি নামক গুরুস্থানের মধ্যে গিয়ে দেখবে আমার বান্দাটা এইরকম ভাবে নিজ হাতে বেলাটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার করিয়া আমার বান্দাটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায়া দেন, ওমর রে যাওয়ার সময় বাইতুল মাল থেকে আটা নিয়ে যাইবা। এ ওমর, মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يظلهم الله ظله يوم لا ظل إلا ظله إمام عادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী চাঁদপুর দক্ষিণ পাড়া আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক কুরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দায় অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের আলোচনা যেখানে হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু মানুষ আজকে কোরআনের আলোচনা শুনতে রাজি না। আমাদের দিল দিমাগ নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না। যদি আজকে এখানে গানের একটা আসর করা হইতো আর আমরা মমতা জাফরে আনা হইতো, দেখতাল্লাহ নিলে গলান্না সানপুর মিলায়া শাহপুর মিলায়া এদিক দিয়ে সুন্দর রসুলপুর সহ দেখতাল্লাহ মানুষ নি জায়গা দেওয়া। এই জন্য আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মিশকাত শরীফের জিলদে সানিতে বর্ণিত একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আসুন, আমাদেরকে মহান আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে নিজে বলছেন, আফাহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? অযথা অযথা আল্লাহ সৃষ্টি করে নাই।
কেন কি সৃষ্টি করেছে? আমার মহান আল্লাহ পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদত আর গোলামির জন্য সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানদের ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা হলো আল্লাহর গোলামি, 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে বহুত মানুষ কোরআনের আলোচনা শুনবে, কিন্তু যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই কোরআনের আলোচনা যে শোনার জন্য আসছেন, এশারের নামাজটা পড়ছেন? না হুজুর পড়ি নাই। তাহলে এবার বুঝেন, কোরআনের আলোচনা শোনা হইল নফল। কি বলেন? নফল। আর আল্লাহর হুকুম এশারের নামাজ জামাতে আদায় করা হলো ফরজ। ঠিক না বেটি? এবার আসুন, ফরজ বড় না নফল বড়? ফরজ বড়। কিন্তু আমরা আসলের খবর নাই, নকলে টানাটানি করি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। বান্দারে, তুই যদি আমি আল্লাহকে না ডাকস, আমি আল্লাহর হুকুমগুলো না মানস, আমি আল্লাহর বন্দেগী না করস, এ বান্দা তুই মনে করিস না তুই নিজে এইরকম ভাবে আমি আল্লাহকে ধোঁকা দিতেছিস। কিন্তু বান্দা, আমি আল্লাহর গোলামি না করলে তোদেরই ক্ষতি হবে। কোন মানুষ যদি চিন্তা করে আর বলে আমি আসমানের মধ্যে তুতো ফেলে দিব, কিন্তু লক্ষ্য করে দেখবেন আসমানের মধ্যে তুতু ফেললে এই তুতুটা নিজের উপরে পড়বে। জোরে কোন ঠিক কিনা? আমরা মনে করতেছি আল্লাহকে আমরা ধোঁকা দিতেছি, আল্লাহর হুকুম মানতেছি না, আল্লাহকে আমরা ধোঁকা দিতেছি। কিন্তু না, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যে আমি আল্লাহর গোলামি করো না, আমি আল্লাহকে ডাকো না, আমি আল্লাহর স্মরণ করো না, এরে বান্দা তুমি মনে করতেছো আমি আল্লাহকে ধোঁকা দিতেছো। না রে বান্দা, তুমি নিজেই এরকম ভাবে ব্যর্থ হইতেছো। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের কঠিন মুসিবতের দিনে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অর্ধ হাত ভরে সূর্যটা অবস্থান থাকবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামগুলো লেলিহান হুঙ্কার মারবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আল্লাহর জিম্মাদারিতে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষ কারা কারা জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। এবার শুন, আল্লাহর নবী বলেন, 1 নম্বর হলো ইমামুন আদিলুন, একজন নেই পরায়ণ বাদশা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি রকম বাদশা বুঝেন না কথা? নেই পরায়ণ বাদশা। বলেন কি বাদশা? নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ সরদারকে আল্লাহর জিম্মাদারিতে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা এলাকার সরদার আসেনি? মাতাব্বর, মেম্বার,
চেয়ারম্যান সবই আছে। প্রত্যেকটা এলাকার মধ্যে মেম্বার, চেয়ারম্যান, মাতাব্বর, সর্দার আছে, আছে না নাই? আছে। মনে করেন আপনি শাস্তুল ভাইয়ের সঙ্গে একটা ঝগড়া, এই ঝগড়াটা হওয়ার পরে এই ঝগড়াটা এখন মিটমাট কিভাবে হবে? দর্শন এলাকার মেম্বার রে, দর্শন এলাকার সর্দার রে, দর্শন এলাকার মাতাব্বর রে দয়রা বলতেছেন, ভাই আমরা চাচাতো ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে জমি নিয়ে, এত আপনি যদি আমাদের এই মীমাংসাটা করে দেন তাহলে ভালো হবে। কিন্তু দেখা গেছে আজকে সর্দারি করতে গিয়া, মাতাব্বরি করতে গিয়া অনেক সর্দাররা কি হা ফাতলা মাল, হা কি মাল বলেন? ফাতলা মাল। আমাকে আমার এলাকার এক সর্দারকে, হুজুর আপনারা দাওয়াত খাওয়াইয়া হাদিয়া দেয়, আমরা সর্দারি করে যে এটা নেই, এটা কি হাদিয়া হইতে পারে না? নাউজুবিল্লাহ, এটা কিতা বললেন? সর্দারি করে বিপক্ষে রায় দিয়া আপনি ঘুষ নিয়ে সর্দারি করবেন, আপনারটা বুঝি হাদিয়া হইতো? তাহলে বোঝা গেল হাদিয়া আর ঘুষ এক জিনিস না। ও আমার ভাইরা, হাসরের ময়দানে আমার মহান আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহর জিম্মাদারিতে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম নম্বর হলো ওই সমস্ত নেই পরায়ণ বাদশারা, ওই সমস্ত নেই পরায়ণ শাসকরা যারা দুনিয়াতে ইনসাফের সহিত বিচার করবে, যারা দুনিয়াতে নেই নিষ্ঠবানের সহিত, একাগ্রতার সহিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঘুষ খাবে না, সুদ খাবে না, এইরকম ভাবে একনিষ্ঠতার সহিত সর্দারি করবে। আল্লাহর নবী বলেন ওই সর্দারকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা ঘুষ খায় সর্দারি করব, আল্লাহর আরশের ছায়া পাইব? হয়তো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই সমস্ত নেই পরায়ণ বাদশাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলবে, এ নেই পরায়ণ বাদশারা, এ নেই পরায়ণ বাদশারা, এ নেই পরায়ণ সর্দাররা, তোমরা কোথায়? আজকে আসরের ময়দানে তোমরা আমি আল্লাহর আরশের নিচে অবস্থান করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই আরশের নিচে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম থাকবে, যেই আরশের নিচে আল্লাহর ওলি বাদশা জুলকারনাইনের মতো এই সমস্ত নেই পরায়ণ বাদশারা থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, তোমরা যদি দুনিয়ার জমিনে এইরকম ভাবে নেই ভাবে বিচার প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, 2 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মতেরা, 2 নম্বর হলো ওয়াশাবুনা শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ যে আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছে। আল্লাহু আকবার। এই এরকম ভাবে নওজোয়ান পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবে, এই নেই পরায়ণ এই যুবকরা, এই নওজোয়ানরা, এই নওজোয়ান পুরুষরা, এই নওজোয়ান মহিলারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এমন একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দিয়েছে। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন মানুষের কালকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম নম্বর কালের নাম হলো
শৈশবকাল, 2 নম্বর কালের নাম হলো যৌবনকাল, 3 নম্বর কালের নাম হলো বৃদ্ধকাল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমার উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন ওর দুহাত উপরে সূর্যটা অবস্থান করবে, নিচের জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামগুলো লেলিহান হুঙ্কার মারবে। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 2 নম্বর ওই যুবককে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবে, এ যুবকের দলেরা, এ যুবকের দলেরা, আমি আল্লাহ তোদেরকে যে যৌবন দিয়েছিলাম, ওই যৌবন যদি তোরা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দেস, বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আরশের নিচে ছায়া দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? যৌবনকালে মানুষের শরীরের মধ্যে শক্তি বেশি থাকে না কম থাকে? একটু আওয়াজ করে কোন বেশি না কম? বেশি। মনে করেন সানপুর আর শাহপুর ঝগড়া লাগাই দেন, সানপুরের সব যুবক আর শাহপুরের সকল বৃদ্ধ লোকেরা, সকলের হাতে লাঠি আছে, এখন ঝগড়া করবে, বলেন কোন দল জিতবে? বুঝেন না কথাটা? যুবকের দল জিতবে। কেন জিতবে? তাদের শরীরের মধ্যে শক্তি বেশি, ঠিক না বেটি? যৌবনকালে শরীরের মধ্যে শক্তি, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, যখন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, হাসরের কঠিন মুসিবতের দিনে এই যৌবন সম্পর্কে আল্লাহ প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোকে যৌবন দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে যৌবন নামক একটা জিনিস দিয়েছিলাম, এই যৌবনটা তুই কোন কাজে বিলীন করছস? তখন যারা যৌবনে ইবাদত করে নাই, তারা কোনো জবাব দিতে পারবে না। পারবে? এই জন্য আসুন, আল্লামা তারিকি জামিল দামাত বরকাতুহু ওনার এক কিতাবের মধ্যে লেখে, এক আল্লাহর বান্দা, সে যৌবন কালে এইরকম ভাবে একটা ভেলা নিয়া সে শুধু গান বাদ্য করত, গান বাজনা করত। জোয়ান কালে মানুষের শরীর শক্তি বেশি থাকে, জোয়ান কালে মানুষের কণ্ঠসুর খুব ভালো থাকে, ঠিক না বেটি? ওই আল্লাহর বান্দার নাম হলো বীরে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। বলেন কি নাম? বীরে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এই আল্লাহর বান্দাটা তার পুরোটা যৌবন কাল হেলায় হেলায় কাটিয়ে দিয়েছে। সে বেলাটা নিয়ে এরকম ভাবে, এমন ভাবে গান বাদ্য করত, তার গান শুনে শত শত মানুষ এরকম ভাবে বৃষ্টির মতো টাকা দিত। এই আল্লাহর বান্দাটা যখন আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেল, চুলদারি সাদা হয়ে গেল, এখন বেলা সিটি কই, এক তরফ বাড়ি দিলে 2 তরফ বাড়ি ফিরে রাখে। আর গান গাইলে ছাগল যেমন বেমা এমন, তো বাজারের মধ্যে গান গাইতেছে, এমত অবস্থায় এলাকার ওই আগে যারা গান শুনতো তারা বলতেছে, বাদ্য বাদ্য বাদ্য, বহুত শুনছি তোমার গান, আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কণ্ঠসুর নষ্ট হয়ে গেছে, ঠিক না বেটি? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি ওই বীর জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, ওনার যৌবন কালটা তিনি হেলাই হেলাই ছেড়ে দিয়েছে। যৌবন কালে আল্লাহর ইবাদত গোলামি করে না, যৌবন কালে আল্লাহকে দেখে না, আল্লাহর হুকুমগুলো মানে না, যৌবন কালে নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, কোনো কিছু করে নাই। ভাইরা আমার, ওই বীরে জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি যখন বৃদ্ধ হয়ে গেলেন, এবার ওই বেলাটা নিয়ে জান্নাতুল বাকি নামক গুরুস্থানের মধ্যে গিয়ে, এবার ওই বেলাটা নিয়ে জান্নাতুল বাকি নামক গুরুস্থানের মধ্যে গিয়ে বেলাটা নিজ হাতে ভেঙ্গে টুকরা টুকরা করিয়া আমার আল্লাহর কাছে খালেস নিয়তে একটা তওবা করে দিলেন। আল্লাহ,
আমার পুরাটা যৌবন কাল আমি হেলাই হেলাই ছেড়ে দিয়েছি। ও রব্বুল আলামিন, যৌবন কালটা আমি ইবাদত গোলামি কোনো কিছু করি নাই। আল্লাহ, যৌবন কালে যখন আমার কণ্ঠস্বর ভালো ছিল, লোকেরা আমার গানগুলো শুনতো। আল্লাহ, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ, এই যে আমার চুলদাড়িগুলো সাদা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, এখন আমি গান গাইলে কেউ আমার গান শুনে না। আল্লাহু আকবার। এরকম ভাবে মুখলিস ভাবে খালেস নিয়তে আমার আল্লাহর কাছে বেলাটা ভেঙে যখন আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। ভাইরা, আমার লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইরকম ভাবে ঘুমিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে স্বপ্নে যুগে আল্লাহ তাআলা জানায়া দে, ওমর রে, এখনো তুমি ঘুমিয়ে আছো, ওই যে জান্নাতুল বাকি নামক গুরুস্থানের মধ্যে গিয়ে দেখো আমার একটা মাহবুব বান্দা সেই রকম ভাবে খাবারের জন্য চটপট করতেছে। তার ঘরের মধ্যে খাবার নাই, তার মনের মধ্যে কোনো কিছু নাই। এ উমর, তাড়াতাড়ি তুমি যাও জান্নাতুল বাকি নামক গুরুস্থানের মধ্যে গিয়ে দেখবে আমার বান্দাটা এইরকম ভাবে নিজ হাতে বেলাটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার করিয়া আমার বান্দাটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায়া দেন, ওমর রে, যাওয়ার সময় বাইতুল মাল থেকে আটা নিয়ে যাইবা। এ ওমর, বাইতুল মাল থেকে দিরহাম নিয়ে যাইবা। এ ওমর, বাইতুল মাল থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে যাইবা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা আমার, হযরত ওমর বাইতুল মাল থেকে যখন এইরকম ভাবে মালগুলো নিয়া এবার তিনি রওনা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায় দেখে এইরকম ভাবে আল্লাহর ওই বান্দাটা এখানে কবরস্থানের মধ্যে বেহুশ হইয়া পড়ে আছে। আল্লাহু আকবার। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরকে দেখে ওই বেলাওয়ালা এবার দৌড়াইতে আরম্ভ করলেন। দৌড়াইতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনাকে দৌড়াইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ ভাই তুমি দৌড়াইও না, এ ভাই তুমি শোনো, এ ভাই তুমি এইরকম ভাবে মুত্তাকি কেমন হলে, তুমি এইরকম ভাবে বেগুনাহগার মাসুম হলে, ও ভাই তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমার প্রতি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। যেই কারণে সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে আমি যেন তোমার জন্য খাবার রেডি করি, আমি যেন তোমার জন্য বাইতুল মাল থেকে খাবারগুলো নিয়ে যাই। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন ইখলাসের সহিত একাগ্রতা চিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস নিয়তে তওবাতুন নাসুহা করবে, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে তার জিন্দেগীর অপরাধ ক্ষমা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মিশকাত শরীফের জিলদে সানির হাদিস, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআ মিন হাররি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলাইহিন নার। যেরকম সুবহানাল্লাহ। বলে হুজুর সুবহানাল্লাহ তো কইছি, বুঝছি না কুস্তা। বুঝছেন? এই যে হাদিসটা বললাম, হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মানুষ যদি ইখলাসের সহিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাওবাতুন নাসুহা করে আর দুইটা চোখের পানিগুলো মাছির মাথা পরিমাণ যদি বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদত আর গোলামি করার জন্য। যখন ঠিক না বেটি। 3 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, 3 নম্বর ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে যেই সমস্ত মানুষেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোরে কোন কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ফজর নামাজ জামাতের সহিত আদায় করার পর কৃষক বিক্রি করে চাকরিজীবী ভাই চাকরির মধ্যে ব্যস্ত হয়ে গেছে, আর মনটার দিলটা সব সময় মসজিদের দিকে পড়ে থাকে। আহারে, কখন যে মসজিদের মুয়াজ্জিন আজান দিয়া বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কখন যে মসজিদের মুয়াজ্জিন এলান আমাকে করে নামাজে যাওয়ার জন্য, কখন যে আমাকে নামাজের জন্য বলে। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর নবী বলেন 3 নম্বর ওই মানুষকে আল্লাহর জিম্মাদারিতে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে যেই মানুষটা তার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। মনে করেন ফজর নামাজ আদায় করে কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছেন, মন তার দিলটা সবসময় কোন সময় জানে মসজিদের মুয়াজ্জিন আযান মারে, আর আযানটা দিলে তো আমি আল্লাহর বান্দা মসজিদে যেতে হবে, তার মনটা শুধু মসজিদের দিকে দাবিত থাকে, তার মনটা শুধু মসজিদের মিনারের দিকে, তার মনটা শুধু মুয়াজ্জিন কখন যে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কখন যে নামাজের জন্য ধাবিত করে। আল্লাহর নবী বলেন ওই পুরুষ এবং মহিলাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত যুবকদেরকে, কোন সুন্দরী সুরসী যুবতী মহিলা যদি তোমাকে গুনার দিকে আহ্বান করে আর তুমি ওই সময় যদি বলো ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এ আল্লাহর বান্দি আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ডরাই, তোমার প্রেমে অবৈধ প্রেমে আমি রাজি না, এ আল্লাহর বান্দি তুমি যে গুনার দিকে আমাকে আহ্বান করতেছো ওই কাজে তো আমি রাজি না। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডরাই। আল্লাহর নবী বলেন ওই যুবককে, ওই যুবক যদি ওই গুনাহ থেকে বাঁচতে পারে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এজন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বুস্তান শহরের মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল। এই বেশ্যা মহিলাটা সারাটা জীবন শুধু গুনাহ করত আর গুনাহ করত, শুধু জিনা করত আর জিনা করত। আল্লাহু আকবার। বুস্তান শহরের মধ্যে ওই আল্লাহর একজন ওলি ছিল, ওনার নাম হলো হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে একজন লোক এসে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি ওই দিক দিয়ে ইবাদত গোলামি করেন আর ওই দিক দিয়ে আপনার মহল্লার একটা মহিলা সে বেশ্যা কাজ করে, খারাপ কাজ করে, পরপুরুষের সঙ্গে তার যৌন চাহিদা মিটায়। হে আল্লাহর ওলি, এই মহিলার সঙ্গে যে পুরুষটা সাক্ষাৎ করে, সাক্ষাতের সময় তাহাকে 200 দিরহাম হাদিয়া দিতে হয়। 200 দিরহাম দিলে তার সঙ্গে যৌন চাহিদা মিটানো যাবে, আর না হয় যৌন চাহিদা মিটানো যাবে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি
রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন ওই মহিলাটাকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়, ওই মহিলাটাকে কিভাবে নামাজি বানানো যায়, ওই মহিলাটাকে কিভাবে খারাপ কাজ থেকে বাঁচানো যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পকেটের মধ্যে 200 দিরহাম লইয়া মহিলার বাড়ির দিকে রওনা দিলেন। মহিলার বাড়িতে যাওয়ার পরে তাকায় দেখে অনেকগুলো যুবকের লাইন দেখা যায়। নাউজুবিল্লাহ যুবক। আল্লাহ কি দেখে ওই সমস্ত যুবকেরা পলায়ন করতে আরম্ভ করলেন। পলায়ন করার পরে এবার দেখা গেল এবার মহিলা বলতেছে খাদেমাকে, এই খাদেমা এখনো পর্যন্ত একটা যুবক আসতেছে না আমার সঙ্গে যৌন চাহিদা মেটানোর জন্য। আল্লাহর ওলি আল্লাহর ওই বান্দিটা বেশ্যা মহিলাটা এই কথা বলে তার খাদেমাকে পাঠাইলেন। খাদেমা তাকায়া দেখে এইরকম ভাবে দরজা বরাবর একজন আল্লাহর ওলি মানুষ দাঁড়ানো, মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে সুন্নতি জামা, হাতের মধ্যে সুন্নতি লাঠি। আল্লাহু আকবার। এই বাদিটা এই কাজের মহিলাটা বলতেছে, এ আল্লাহর ওলি, এটা তো বলা জায়গা না, এটা তো বেশ্যাখানা, এখানে কেন আপনি আসলেন? আল্লাহর ওলি বলেন, তোমাদের ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এমনি ওই খাদেমা বলতেছে, তুমি যদি আমাদের ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে এই মহিলার বাজেট হলো 200 দিরহাম। কত বলেন? 200 দিরহাম। এবার আল্লাহর ওলি পকেট থেকে 200 দিরহাম খুলে খাদেমার কাছে দিলেন। খাদেমার কাছে দেওয়ার পরে আল্লাহর ওলিকে মহিলার কাছে নিয়ে হলো। মহিলার কাছে লক্ষ্য করে বলে, মহিলা গো, 200 দিরহামের বিনিময়ে তুমি এখন আমার হয়ে গেছো। এ মহিলা, এই মুহূর্তে আমি তোমাকে যা যা বলি তা তুমি কিন্তু মানতে হবে। মহিলা বলল ঠিক আছে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ মহিলা, 200 দিরহামের বিনিময়ে এখন তুমি আমার হয়ে গেছো, এতএব আমি যা বলি তুমি তা মানতে হবে। ওই মহিলাটা বলল ঠিক আছে। আল্লাহর ওলি বলেন, মহিলা গো, এই মুহূর্তে তুমি গোসল করো। হযরত কোন সুবহানাল্লাহ। এ মহিলা, এই মুহূর্তে তুমি গোসল করো। গোসল করে পাক পবিত্র জামা পরিধান করো। পাক পবিত্র জামা পরিধান করে আল্লাহর ওলি বলেন, যাই নামাজ বিছাও। যাই নামাজ বিছায়া দিলেন। যাই নামাজ বিছানোর পরে আল্লাহর ওলি তাহাকে 2 রাকাত তাওবার নামাজ পড়ায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আল্লাহ তুমি দেখুন, 2 রাকাত তাওবার নামাজ আদায় করার পরে এবার ওই আল্লাহু আকবার সালাম ফিরানোর পরে আল্লাহর ওলি মহিলাকে বললেন, মহিলা গো, এইরকম ভাবে 2টা হাত তুমি উঠাও। মহিলা যখন 2টা হাত উঠাইল, 2টা হাত উঠানোর পরে আল্লাহু আকবার, আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ, আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো। জোরে কোন সুবহানাল্লাহ। হে প্রভু, আমার কাজ হইল এই মহিলাটাকে গোসল করাইয়া, পাক পবিত্র জামা পরিধান করাইয়া, তওবার নামাজ পড়াইয়া দিয়া দোয়া এই মুহূর্তে দোয়া করাইয়া দেওয়া। তোমার কাজ হলো ওই মহিলাটাকে তুমি ওলি বানায়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন এই মহিলাটাকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ এই ওলির দোয়ার খাতিরে মহিলার জীবনের সমস্ত অন্যায়গুলো মাফ করে মহিলাকে ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহর একজন ওলি বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাতরা বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? আমি এই হাদিসটা দিয়ে 3 জমা বয়ান করছি। কয় জমা? 3 জমা বয়ান করছি। যেহেতু আমার পরে আমার এক ভাই আছে, এজন্য সকল আলোচনার মূল হলো আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছে আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। আল্লাহর ইবাদত আর গোলামি যদি আমরা করতে পারি, আমার ইন্তেকালের পরে আল্লাহর এই জমিনটা কান্না করবে, আল্লাহর আসমানটা কান্না করবে, 18,000 মাখলুকাত আমার জন্য কান্না করবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি আমি দুনিয়াতে খারাপ ভাবে চলাফেরা করি, তাহলে আমার ইন্তেকালের পরে এই জমিন আনন্দ উল্লাস করবে, আসমান আনন্দ উল্লাস করবে,
এমনকি আল্লাহর মাখলুকাত আনন্দ উল্লাস করবে। এজন্য দুনিয়াতে এমন ভাবে চলতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। ঈমান আনার পরে মুসলমানদের সর্বপ্রথম যেই কাজ, সেই কাজটা হলো আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে কোন ঠিক না বেটি? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি সঠিকভাবে, আল্লাহ এই নামাজকে উসিলা করে হাসরের ময়দানে আমাদেরকে নাজাতের উসিলা বানাতে পারে কি পারে না? এজন্য আমরা সকলে আল্লাহর হুকুম মানবো, নিজে নামাজ পড়বো এবং ছেলে মেয়েদেরকে নামাজের তালিম দিব। আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। কখন? তাদের বয়স যখন 7 বছর হয়ে যায়। 7 বছর হয়ে গেল, পড়লো না, 8 বছর 9 বছর 10 বছর হয়ে গেল, এখনো যদি না পড়ে, তাদেরকে ফিরাইয়া শাসন করে নামাজের কথা বলো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখা গেল ছেলে মসজিদে না গেলে মারধর করি, স্কুলে না গেলে মারি, মাদ্রাসায় না গেলে মারি। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কোনো গার্জিয়ান, কোনো অভিভাবক নামাজের জন্য সন্তানকে মারছে। ঠিক না বেটি? এই জন্য দুনিয়াতে এমন ভাবে চলতে হবে মুসাফিরের মতো। হ্যাঁ, যেন আমি কিছুদিনের এই জমিনের মধ্যে মুসাফির, কারণ এটা আমার আসল জায়গা না, এটা আমার আসল বাসস্থান না। ভাই, এমন ভাবে আমরা চলবো, আল্লাহর হুকুমগুলো মানবো। আমি যদি দুনিয়াতে সৎভাবে চলি, কোনো মানুষকে গালি না দেই, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করি, আমার ইন্তেকালের পরে মানুষগুলো আফসোস করে আর বলবে, আহ, অমুক খুব ভালো মানুষ ছিল, আজকে দুনিয়াতে নাই। আল্লাহ এই লোকটার তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর আমার ইন্তেকালের পরে যদি মানুষ খারাপ মানুষটা মরছে, এলাকা থাকতাম পারছি না, এর অত্যাচারে আমরা এরকম ভাবে দুনিয়াতে চলতে পারি নাই, এরকম যেন আমাদের জন্য না বলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।